আজকে ছিল আমাদের 400 লোকের কাজ রাজনন্দিনী গেস্ট হাউসে। তো এমনিতেই দেরি হয়ে গেছিলো, আমাদের ঢোকার কথা ছিল 11টার সময়, অলরেডি 12টা 1 ঘন্টা লেট হয়ে গেছিলো। দেরি না করে আমরা গিয়ে প্রথমে এই প্লেটগুলো মোছামুছি শুরু করে দিলাম। তারপরে আমাদের প্লেটগুলো খামে ভরতে হবে। আমরা আরও দুজনকে লাগিয়ে দিলাম, ওদেরকে টেবিলগুলো রেডি করতে বললাম, কারণ আমাদেরকে তাড়াতাড়ি ব্যাচ শুরু করতে হবে। তাই ওরা ওপাশে টেবিল, আমাদের টেবিল রেডি হয়ে গেছে। তো আমাদের রেডি হয়ে যাওয়ার পর আমরা কমপ্লিট টেবিল রেডি করে দেওয়ার পর দেরি না করে আমরা ড্রেস, আমরা রেডি হয়ে যাওয়ার পর আমাদের একটাই কাজ, আমাদের কি কি মেনু আছে সেগুলো শুনে নেওয়া। এদিকে মালিক আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল চলো তোমাদেরকে স্টলটাই ঘুরে নিয়ে আসি। তো আমাদের আজকে স্টলে কি কি ছিল, আজকে আমাদের স্টলে ছিল ফুচকা এবং পাপড়ি চাট এবং সাথে ছিল পান, কারণ পানটাও স্টলে আজকে সিস্টেম করা হয়েছিল। আর সাথে আমাদের মেন আইটেম স্টলে ছিল মাশরুম পকোড়া এবং তার সাথে চিকেন পকোড়া, সাথে ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস। আর এপাশে আমাদের মালিক মশলা কোল্ড ড্রিঙ্কসটা রেডি করছিল। তো ততক্ষণে তোমাদেরকে দেখাই, এই যে আমাদের চিকেন পকোড়া এবং মাশরুম পকোড়া রেডি, আমাদের দেওয়াও স্টার্ট হয়ে গেছিল। আর তার সাথে ছিল টানা আমাদেরকে 3 ঘন্টার মতন খেতে দিতে হবে, 3 থেকে 3.5 ঘন্টার মতন, কারণ তার মাঝখানে কিছু খাওয়া চলবে না। তাই আমরা কিছু খেয়ে নিলাম, নিচে পকোড়া নিয়ে গেছিলাম, পকোড়া কিনে উপরে এসে কোল্ড ড্রিঙ্কস মশলা কোল্ড ড্রিঙ্কস টেস্ট করি। আজকে আমি তোমাদের মেনুটা জানিয়ে রাখি, আমাদের মেনুতে ছিল আজকে স্টার্টারে মটরশুটি কচুরি, তার সঙ্গে কাশ্মীরি আলুর দম এবং ফ্রাইড রাইস, চিকেন বাগদাদি, ক্রিপসি আলু ভাজা, সাদা ভাত, ডাল মিক্স ভেজ এবং মটন কষা এবং তার সাথে 1 পিস করে চিকেন চাপ। তো আজকে আমাদের কাজ শেষ হয়ে যাবার দেরি না করে আমরা খেতে বসে বললাম। তো আমি খেয়ে নিই। তো চলো ততক্ষণে দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে